মিঠু টিউটোরিয়াল হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। পরীক্ষার এই মুহূর্তে কিন্তু একদম সুন্দর করে তোমাদের একটা প্রিপারেশন দরকার আছে, যেহেতু সামনে আমাদের কিন্তু পরীক্ষা আসছে। মোটামুটি নতুন কিছু তোমাদের বলবো না। সারা মাস বা কয়েকটা মাস তোমরা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো, সেই প্রিপারেশনটা কি তোমরা ঠিকঠাক নিয়েছো, বা পরীক্ষার জন্য তুমি সত্যিই রেডি বা কনফার্ম কি ভালো একটা আমি রেজাল্ট করতে পারবো? তোমার জন্য আজকে স্পেশালি কিছু প্রশ্ন আছে, আমি বলবো না এই প্রশ্নের উত্তরগুলো তুমি রেডি করো, নিশ্চয়ই তুমি অলরেডি আগে রেডি করে নিয়েছো। তুমি এবার তোমার তরফ থেকে বা আমি বলবো তোমাদের, তুমি যে প্রশ্নগুলো রেডি করে নিয়েছো সেই প্রশ্নগুলোকে একটু একবার মিলিয়ে নাও, আমার এই প্রশ্নের সঙ্গে ম্যাচ করছে কি। যদি ম্যাচ করে যায় তাহলে তুমি জানবে কি তুমি ঠিক একটা জায়গায় আছো, ভালো একটা রেজাল্টের জন্য তোমার প্রস্তুতিটা ঠিক আছে। আর যদি প্রশ্নগুলো আমার এই সাজেশনের সঙ্গে না মিলে, আমি তোমাদের একটি বারের জন্য বলবো, প্লিজ এই সাজেশনের উত্তরগুলো কিন্তু একটি বারও হলো তোমরা রেডি করে নেবে। তো তার আগে তোমাদের আমি বলবো, ছোট্ট করে সিলেবাসটা তোমরা জানো কি, তোমাদের সব থেকে বড় কোশ্চেন এডুকেশনের ওপরে, শিক্ষা বিজ্ঞানের উপরে 10 নম্বরের কোশ্চেন থাকবে দুটো, তাহলে 10 দুগুণে 20। আর 5 নম্বরেরও প্রশ্ন থাকবে তোমার দুটো, তাহলে 5 দুগুণে 10। এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টা, তাহলে 5 দুগুণে 10, তাহলে টোটাল কত হচ্ছে 40। 40 মার্ক থাকছে। এই যে এখানে 10 নম্বরের প্রশ্ন আছে দুটো, দেওয়া থাকবে চারটে, চারটে প্রশ্নের মধ্যে গ্রুপ যেটা ডি আছে সেখান থেকে একটা অঙ্ক থাকবে, মানে শিক্ষাই রাশি বিজ্ঞান অঙ্ক থাকবে, অথবা দিয়ে আরেকটা কিন্তু নোট থাকবে। যারা অঙ্ক পারো না তাদেরকে অঙ্ক করার জন্য আমি মানে রিকোয়েস্টই করবো, কেননা ভুল হয়ে গেলে কিন্তু 10-এর জায়গায় তোমাকে থেকে একদম 0 খেতে হবে। তো অথবা দিয়ে কিছু নোট থাকবে, সেই সাজেশনগুলো আমি আজকে তোমাদের শেয়ার করব। তোমরা দেখো, এর মধ্যেই কিন্তু তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবেই। 5 নম্বরের কিছু কোশ্চেন তোমাদের আমি শেয়ার করব, আর 2 নম্বরটা যেহেতু অ্যাভেলেবেল প্রশ্ন আছে, তোমরা তোমাদের টেস্ট পেপার হোক বা তোমার যে পাঠ্য বই বা সহায়িকা বই থেকে তোমরা ম্যানেজ করে নেবে, আশা রাখছি সেগুলো থেকেই তোমাদের আসবে। তো চলো আজকের এই ক্লাসটা বিশেষ না বাড়িয়ে আমি শুরু করি। হ্যাঁ, সেই স্পেশালি তোমাদের জন্য 2026-এর যেগুলো পরীক্ষাতে পড়ার মতন প্রশ্ন। তো চলো দেখতে থাকো চটপট সেই প্রশ্নগুলো। তাহলে তোমরা দেখে নাও এডুকেশনের সেই সাজেশনটি। সেমিস্টার 4 তোমাদের গ্রুপ সি থেকে এডুকেশনের 4th সেমিস্টার শুরু হয়েছে। ইউনিট 1 থেকে তোমাদের টোটাল থাকবে 12 নম্বর। এখান থেকে একদম একটা 10 নম্বরের প্রশ্ন আসবে, এবং 2 নম্বরের থাকবে একটা প্রশ্ন। টোটাল দেখতে পাচ্ছ তোমরা 12 নম্বর থাকবে ইউনিট 1 বা গ্রুপ সি থেকে। প্রথম প্রশ্ন 10 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। একদম 3টে স্টার আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হবে এটা। প্রশ্ন নাম্বার 2, পেশোনা কাকে বলে? পেশোনা চক্রের বর্ণনা দাও। পেশোনার শিক্ষাগত গুরুত্ব কি? 3 নম্বর প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা মূল্যায়ন করো। বা প্রশ্নটা ঘুরিয়ে এইরকম থাকতে পারে, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। একদম 3খানা স্টার, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4, শিখন কাকে বলে? এর বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3খানা স্টার। 6 নম্বর প্রশ্ন, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। 3খানা স্টার। 7 নম্বর, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিখনের যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর, অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝায়? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 9 নম্বর, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 10 নম্বর দেখতে পাচ্ছ, প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বর, প্রচেষ্টা ও ভুলের শিখনের কৌশল বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো। 13 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, গেস্টাল কথার অর্থ কি? গেস্টাল মতবাদের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 14 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থাস্টনের বহু উপাদান বা দলগত উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3খানা স্টার দেওয়া আছে।
15 নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 16 নম্বর, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ও থার্স্টনের বহু উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর, সৃজনশীলতা কাকে বলে? এর বৈশিষ্ট্য বা তাৎপর্য আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব কাকে বলে? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। মোটামুটি এই প্রশ্নগুলো করলেই 100% এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো তোমাদের গ্রুপ সি ইউনিট 1 ছিল 12 নম্বর, একদম এর মধ্যেই আসবে। চলে এসো এবার ইউনিট 2। এখান থেকে তোমাদের থাকছে টোটাল 7, একটা 2 নম্বরের থাকবে এবং একটা 5 নম্বরের থাকবে। তো দেখে নাও এখান থেকে তোমাদের বাছাই করা কিছু প্রশ্ন। ভালো থাকা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য বা কৌশল উল্লেখ করো। 2 নম্বর, মানসিক চাপ কাকে বলে? ইহা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব? 3 নম্বর, কৈশোরকালের সাধারণ মানসিক সমস্যাগুলি কি কি? 4 নম্বর, মানসিক সমস্যা কাকে বলে? মানসিক সমস্যা সমূহের সাধারণ কারণগুলি কি কি? 5 নম্বর, মূল্যবোধের শিক্ষা কাকে বলে? এর তাৎপর্য লেখো। 6 নম্বর, কৈশোরের মানসিক সমস্যা সমূহের নিরাময়ে পিতামাতার ভূমিকা কেমন হওয়া উচিত? 7 নম্বর, উদ্বেগ কাকে বলে? উদ্বেগ এর কারণগুলি চিহ্নিত করো। 8 নম্বর, একদম 3খানা স্টার আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো থাকা এর ক্ষেত্রে ধ্যানের প্রভাব সম্পর্কে আলোচনা করো বা লেখো। 9 নম্বর প্রশ্ন, মানসিক স্বাস্থ্য রক্ষায় জীবন শৈলী বা জীবন দক্ষতা কিভাবে সাহায্য করে? 10 নম্বর, সৃজনমূলক চিন্তন বলতে কি বোঝায়? 11 নম্বর, জীবনের কোন স্তরে জীবন কুশলতা শিক্ষা দেওয়া জরুরি এবং কেন? 12 নম্বর, সহানুভূতি কাকে বলে? জীবন কৌশল রূপে সহানুভূতির বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর, হু এর মতে মানসিক স্বাস্থ্য কি? 14 নম্বর, হু দ্বারা নির্দেশিত 10টি মূল জীবন দক্ষতা বিষয়ে আলোচনা করো। 15 নম্বর, সুস্বাস্থ্য বলতে কি বোঝো? সুস্থতা প্রধানত কয় ধরনের? এই প্রশ্নটা। এবং 16 নম্বর, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আচরণগত সমস্যার 3টি কারণ উল্লেখ করো। তো প্রি স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছিলে গ্রুপ সি থেকে কিন্তু ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে মোটামুটি এই প্রশ্নগুলো। এবার তোমরা চলে এসো গ্রুপ ডির ইউনিট 1, টোটাল 7, 2 নম্বরের একটা এবং 5 নম্বরের একটা। তোমাদের প্লিজ যাদের এই সাজেশন গুলো পেয়ে একটু উপকৃত হবে, তোমরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের শেয়ার করে তাদের একটু হলেও উপকার করে দেবে। তো চলো শুরু করা যাক সেই গ্রুপ ডির ইউনিট 1 এর 5 নম্বরের প্রথম প্রশ্ন। শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? এর 2টি সুবিধা উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো। 3 নম্বর, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার গুরুত্ব, পদ্ধতি, উদ্দেশ্য, পরিধি, তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা, একদম পড়ার মতন প্রশ্ন। 4 নম্বর, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য। 5 নম্বর, কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 6 নম্বর, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া থাকতে পারে, শিক্ষক ও কম্পিউটার একে অপরের পরিপূরক, ব্যাখ্যা করো। 7 নম্বর, সিস্টেম অ্যাপ্রোচ কি? এর বৈশিষ্ট্য বা সুবিধা লেখো। অথবা সিস্টেম অ্যাপ্রোচে শিক্ষকের অবদান লেখো। 8 নম্বর, শিক্ষায় আইসিটি ব্যবহারের সুবিধা, অসুবিধা বা গুরুত্ব। 9 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি শিক্ষায় কিভাবে ডিজিটাল বিপ্লব এনেছে। 10 নম্বর, শিক্ষায় ডিজিটাল বিপ্লবের গুরুত্ব, বৈশিষ্ট্য উল্লেখ করো। এরপরে তোমরা চলে এসো ইউনিট 2। এখান থেকে টোটাল থাকবে 14, একদম শিক্ষায় রাশি বিজ্ঞান। এখানে একদম অঙ্ক আছে, তোমরা মোটামুটি প্র্যাকটিস করেই নেবে। আর 2 নম্বরে থাকছে দুটো, টোটাল 4টে। যারা অঙ্ক পড়েনি বা করতে অসুবিধা হয় তাদের কিন্তু এই নোটগুলো করলে, যেহেতু একটা অঙ্ক থাকবে, একটা তোমাদের প্রশ্ন মানে নোট থাকবে, তুমি নোটটা কিন্তু করতে পারো। এর মধ্যে একদম তুমি ধরেই নিতে পারো কমন আসছেই। যেমন প্রথম প্রশ্নটা 10 নম্বরের জন্য, ডেটা বা তথ্য কাকে বলে? ডেটা কয় প্রকারের ও কি কি? ডেটা ব্যবহারের পর্যায়গুলি কি কি? তারপরে দেখো 2 নম্বর, পরিসংখ্যা বহুভুজ কাকে বলে? আয়ত লেখচিত্রের সঙ্গে পরিসংখ্যা বহুভুজের পার্থক্য লেখো।
বা কিংবা প্রশ্নটা ঘুরিয়ে এরকম থাকতে পারে, পরিসংখ্যা, বহুভুজ ও হিস্টোগ্রাম বা আয়তলেখ কি, এদের বা এগুলির সুবিধা বা অসুবিধাগুলি উল্লেখ করো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নাম্বারটা। 3 নাম্বার, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপের উপায়গুলি কি কি, তারপরে সুবিধা ও অসুবিধা। সহগতি কাকে বলে, সহগতি কয় প্রকার ও কি কি। 5 নাম্বার, মোড কাকে বলে, মোড কিভাবে নির্ণয় করা যায়, মোড নির্ণয়ের একমাত্র সূত্র কি। তোমরা মোটামুটি যে 4 নম্বরের প্রশ্নটা করেছিলে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সহগতি, তার সঙ্গে কিন্তু এই 6 নম্বরের প্রশ্নটা একটু ঘুরিয়ে থাকতে পারে। সহগতির বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি উল্লেখ করো, কিংবা সহগতির সহগাঙ্ক কাকে বলে, সহগতির সহগাঙ্কের গাণিতিক বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর, মিন, মিডিয়ান ও মোড এর সংজ্ঞা দাও। মিন, মিডিয়ান, মোড এর তুলনা বা পার্থক্য। 8 নম্বর, রাশিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। শিক্ষা রাশিবিজ্ঞানের প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, গড় কাকে বলে, গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তো মোটামুটি আজকে এডুকেশনের আমার ফুল একদম সাজেশন, একদম নতুন সিলেবাস। তোমাদের গুটি কয়েক প্রশ্ন করলে হবে না, তোমাদের এর থেকেও বেশি প্রশ্ন আলোচনা আছে মডেল কোশ্চেনে। এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাক করে দাও, 100% একটা ভালো রেজাল্ট নিয়ে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকে পাস হতে পারবে। তো প্রিয় স্টুডেন্ট, আমার ক্লাসটা কিন্তু আজকে এতটাই, আমি আর বিশেষ বড় করব না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি আপডেট বা সাজেশন নিয়ে, বা নতুন কিছু সিলেবাসের উপরে নতুন কিছু টপিক নিয়ে তোমাদের সুবিধার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।